আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার সুফি। এবছর আমি দীর্ঘ 1.5 বছর পর গ্রামে ঈদ করছি। তা আপনাদের গ্রামটা একটু দেখাই। বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির পাশে আশপাশে এগুলো আমাদের জায়গা, আর ঠিক মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর এখানে যে এটা হচ্ছে আমাদের এই গ্রামের মসজিদ। এই মসজিদের পাশেই সামনে যে খোলা মাঠ, ওটা ঈদগাহ। এখানে সবাই গ্রামের মানুষ ঈদগাহে জমায়েত হয়। এখানে আমরা আজকে ঈদের নামাজ পড়বো ইনশাল্লাহ। তো গ্রামের সময় হিসেবে 10টার দিকে ঈদের নামাজ হয়। এখানে গ্রামের মানুষরা তাদের গবাদি পশু মেনটেন করে তারপর ঈদের জামাত পড়ার জন্য আসে, এই জন্য টাইমটা একটু দেরি। তো ইনশাল্লাহ আজকে একটু এটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঈদের দিনটা কেমন কাটায়, গ্রামের মানুষ কীভাবে ঈদ করে দেখতে পারবেন। গ্রামের ছেলেপেলেরা সুন্দর কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে ঈদগাহ সাজাইছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস অতিক্রম করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা দিন দিয়েছেন যে দিনটাকে ঈদ বলা হয়, ঈদুল ফিতর। ক্ষমতা আমার নাই, কেন নাই? যে আমি সেদিন গন্ধম গেছিলাম, এই গাছের ফল খাওয়া নিষেধ আল্লাহ করেছে। আমি সেদিন আমার বিবি সহ সেই গন্ধম ফল খেয়েছি। আমার জানি না আজকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা সেই গন্ধমের ফলের খাওয়ার প্রক্রিয়া আমাকে মার দেবে কি দিবে না, আমি সেই চিন্তা ব্যস্ত আছি। অতএব তোমার আরো কাছে মনে করিয়ে দাও, নিয়াত করতে হবে। জীবনে কাজ করা নিয়াত না করলে হবে? বেটির বিয়া, বেটার বিয়া নাগামো 6 বছর চলে গেল। বেটা বেটি